আমি ভাইরা ভাই, তুমি আমার সামনে যা খুশি বলতে পারো, কিন্তু ওনার সামনে কি তুমি এটা বলতে পারো? ছি ছি। আপনার কি মাইন্ড করছে? না, মাইন্ড করে নাই। উনি খুব খুশি হয়েছে এবং খুশির চোটে এখন ঘরে গিয়ে আমার ডাক দিবে, আসেন আপনি আমার ঘরে আসেন। তাইলে আমিও ঘরে চলে যাই না। একটা তুমি যদি আমার এলাকায় হইতা। মেশিনের কথা বলবেন না দুলো ভাই, মিটিং কর্ম তার লোকজন কই? লোকজন ডাক দেও। হ্যাঁ, আমারও দেওয়া লাগবে। ঠিক আছে, গ্রামে যাই 4-500 মানুষ খবর দিয়ে লই। তুমি আসলে একটা আবুল। তুমি আবুলের মতো কথা সবসময় কেন বলো? এটা কি কোনো রাজনৈতিক মিটিং? এটা হইতেছে আমাদের পারিবারিক মিটিং। আমাদের পরিবারের যারা আছে তাদের সবাইরে বলবা, সবসময় বেশি কথা বলে না। এই জায়গায় বাইরের মানুষ দরকার আছে, তাগো জানা শুনাই রাখলে অনেক। এই দি আফাই আই পড়ছে, বড় আফাই আইছে। আচ্ছা আফা, আমি কইছি কি, বাইরের মানুষের কিন্তু আমাকে বিষয়টা জানার দরকার আছে। কি করেন? কি বলো তুমি আবুল? এ কি বলে? আমরা আরো চেষ্টা করতেছি যে বাইরের মানুষজন জানি কেউ না জানে, আর তুমি বলতেছো বাইরের মানুষ জানার দরকার আছে। বাইরের মানুষ জানার কোনো দরকার নেই। আমরা যে কয়জন আছি আমরা সবাই মিলে আব্বার সাথে বসবো। আবু, তুমি একটা জিনিস কিন্তু ভুলে যেতেছো। আমরা এখানে কি জন্য আসছি? আমরা আসছি আমাদের শ্বশুরের সম্পত্তি, আমরা যারা জামাইরা আছে, মেয়েরা আছে, আমরা এটা ভাগযোগ করে নিই। আমরা এখন শ্বশুরে আমরা প্রেশার দিব, তারপরে আমাদের নামে ভাগ করে দিবে। বাইরের লোকজন আমরা ডাকবো। ঠিক আছে, তাহলে বাইরের লোক বাদ। আমি আবুল হোসেন কাসেম কিভাবে জমি দখলের খাওয়া লাগে এটা আমি ভালো জানি। এটা দুলো ভাই, আপনি নিজের মানুষ, আপনার কলচার দোষ নাই। আমি আর আমার বাপে আমার এলাকায় বহুত মানুষের সম্পত্তি ঠগাই খাই। খালি আপনি আমার লগে থাকবেন, তাহলে আব্বারে ডাক দেন। আরে মিয়া, তার আগে মিজান রে ডাকো, মিজানের বউরে ডাকো, তোমার বউরে ডাকো। আমরা তিনজন গেলে হবে? এখানে আমরা সবাই আছি, সবাই মিলে একসাথে যাব। এটা একটা গণতান্ত্রিক একটা মুভমেন্ট হবে। সি 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 সি, আমার লজ্জা একটা চোখ বুঝ যায়। জানে বড় ভাই আছে, এর সামনে কথা কইতে আমার শরম হরে। বড় বোনের মতো ইজ্জত করি, আর বড় না কই পারি না। আফা, আপনি কানে শুনলেন না? মিজান আর মিজানের বউ আইসে সারা দিন ঘরের মধ্যে ফাঁসুর ফুসুর বুঝে যান। হ্যাঁ, ওই নয়া বিয়ে হয়েছে। তোমরা কথা বলো, আমি যাইতেছি ওদের ডেকে নিয়ে আসি। যাও। আবুল, তুমি আসলে একটা আবুল। কার সামনে কিভাবে কথা বলতে এটা তুমি এখনো শিখো না। আরে মিয়া, উনি কি তোমার ভাইরা ভাই? আমি ভাইরা ভাই, তুমি আমার সামনে যা খুশি বলতে পারো, কিন্তু ওনার সামনে কি তুমি এটা বলতে পারো? ছি ছি। আপনার কি মাইন্ড করছে? না, মাইন্ড করে নাই। উনি খুব খুশি হয়েছে এবং খুশির চোটে এখন ঘরে গিয়ে আমার ডাক দিবে, আসেন আপনি আমার ঘরে আসেন। তাইলে আমিও ঘরে চলে যাই না। একটা তুমি যদি আমার এলাকায় হইতা। মেশিনের কথা বলবেন না? না, মেশিনের কথা বলবো না। তুমি এখন যাও, গিয়ে মিজানরে ডাকো, তোমার বউরে ডাকো, মিজান বউরে ডাকো। কি ব্যাপার? কি বিষয় নিয়ে এত জরুরি তলব মিটিং ডাকছো? আমি শুরু হরি বিসমিল্লাহ কইয়া, আজকের আমরা যে এইখানে উপস্থিত হয়েছি, আজকের আমাদের এইখানে মিটিং এর যে আলোচ্য বিষয় হইলে আমাগো শ্বশুর আব্বার বিয়ে সম্পর্কে। শুনতে খারাপ গুনাইলো, বাস্তবতা তো আমরা এড়াইয়ে যাইতে পারি না। যদিও আমাদের কাছে বিষয়টা মর্মান্তিক। আমার শাশুড়ি মারা গেছে, কইতে গেলে কবর হুগায় নাই। এই কি বললা তুমি? কবর ভুগা দেয় মানে? তোমার শাশুড়ি কয় বছর আগে মারা গেছে তোমরা জানো না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনারা চুপ করেন, আমি যা বলার আমি বলি। আব্বা, বলবো? আব্বা, আপনি যেহেতু বিয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি তো বিয়া করবেনই, করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনি আমাদের কথা শুনেন নাই। ঠিক আছে, আপনি বিয়ে করে ফেলেন, একটা না আপনি 10টা বিয়ে করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আব্বা, আমাদের একটা কথা আছে। আপনি বিয়ে করার আগে আপনার সমস্ত সম্পত্তি আপনার এই 3 মেয়ে আর এই 3 মেয়ের জামাইয়ের নামে আপনি ভাগ বাটোয়ারা করে দিয়ে আপনার যা খুশি আপনি তা করেন। আমি তোমাদের নামে আমার সম্পত্তি কেন ভাগ করে দিব? তোমরা কারা? এটা কোনো বিবেকবান মানুষের কথা একটু আর কয় তোমরা কারা? আমরা কারা আপনি জানেন না? জানেন না? আমরা এই 3 মাইলই আমরা যে উডানের মধ্যে ঘোরাফেরা করি, হ্যাঁ তো আপনি বোঝেন না? আমরা আপনার জামাই, মেয়ের জামাই। বাংলাদেশের কোন আইনে আছে মেয়ের জামাইরা শ্বশুরের সম্পত্তির ভাগ পায়? কোন আইন দেখাও। আব্বা, আমরা কিন্তু সব আইন টাইন মানি না। হ্যাঁ, আপনার সম্পত্তি আছে, আপনার 3 মেয়ে সম্পত্তি পাবে, সেই সম্পত্তির মালিক আমরা 3 জামাই। আপনার সম্পত্তি তাড়াতাড়ি ভাগ করে দেন। আমার সম্পত্তির ভাগ আমার মৃত্যুর আগ পর্যন্ত হবে না। যাক, তাইলে আপনার কষ্ট হওয়া লাগবে না, আপনি মুরব্বী মানুষ, আপনার মাপা লাগবে না। আমরা তাইলে আমরা বড় ভাইয়ের নেতৃত্বে, হ্যাঁ, আপনার নেতৃত্বে আমরা সুন্দরভাবে সার্ভেয়ার লইয়া যে সম্পত্তি আছে আমরা 3 ভাগ করে লই যাবো। কি তোমরা আমার সম্পত্তির ভাগ নিবা? নাও নাও, দেখি কেমনে পারো। আব্বা, বাধা দিয়েন না, বুঝছেন? পরে দেখবেন আপনার 3 জামাইয়ের হাতে লাঠি উঠে গেছে। এই বেয়াদব, কি করলি তুই? তোর শ্বশুরে গিয়ে লাঠি তুলবি? তুইলা দেখ, আমিও বলে দিলাম আমি বিয়া করব। বিয়া কইরা আমার নতুন বউরের সমস্ত সম্পত্তি লেখা দিব, তোদেরকে 1 কানা করিও দিব না। দেখি কি করতে পারো।